মেরাজ সম্পর্কে সারগর্ভ সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করতে চাই, খেয়াল করে শুনলে আশা করে মনে থাকার কথা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত সফরকে কি বলা হয়? ইসরা। বাইতুল মুকাদ্দাস থেকে আল্লাহর বাড়ি পর্যন্ত আরশে মহল্লা পর্যন্ত যে সফর ছিল, এটাকে বলা হয় মেরাজ। এই মেরাজ আর ইসরা দুটির সমন্বয়ে যে ইতিহাস, প্রায় 30 জন মতান্তরের 70 জন সাহাবায়ে কেরাম যৌথভাবে তাওয়াতুর সূত্রে বর্ণনা করেছেন যে আল্লাহর হাবিবের মেরাজ সশরীরে হয়েছিল। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ সম্পর্কে তত্ত্ববহুল আলোচনা শুনতে হলে মেরাজের আলোচনা 3টা প্রশ্নের উত্তর দিয়ে যাইতে হবে, তাহলেই আলোচনা সুন্দর হবে। 1 নম্বর হলো মেরাজ কেন, 1 নম্বর মেরাজ কেন, 2 নম্বর মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলে মেরাজ স্পষ্ট হয়ে যাবে। 1 নম্বরে মেরাজ কেন, 2 নম্বরে মেরাজ কিভাবে, 3 নম্বর মেরাজ থেকে কি পেলাম। মেরাজ কি একটা ইতিহাস, না এখান থেকে কিছু পেলাম? আল্লাহ তার বন্ধুকে মেরাজ করে আমাদেরকে কি দিল? এই 3টে বিষয় নিয়ে আলোচনা করলে মেরাজের আলোচনা আধা ঘন্টা শুনলে অনেক কিছু মনে রাখা যাবে। প্রথম হলো মেরাজ কেন, বলেন মেরাজ কেন? এটার অর্থ বুঝছেন তো? মানে কি কারণে নবীকে আল্লাহ মেরাজ করালেন, এটা হলো মেরাজ কেন, তার অর্থ 3 কারণে মেরাজ। বলেন কয় কারণে মেরাজ? 3 কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো রজব মাসের প্রথম সপ্তাহ। বলেন এই চাঁদের প্রথম সপ্তাহ নবীজির কলিজার টুকরা চাচা, যদিও ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজির প্রতি অনেক মহসেন এবং দাইয়ান ছিলেন, হজরতে আবু তালেব। হজরত খাজা কি আবু তালেব, নবীজির চাচা, উনি এই রজব মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেন। 1 নম্বর কারণ মেরাজ। প্রথম মেরাজ কেন, মেরাজ কিভাবে, মেরাজ থেকে কি পেলাম, এই প্রথম 3টে প্রশ্ন। প্রথম প্রশ্নের উত্তর মেরাজ কেন, 3 কারণে। মেরাজ কেন, এটার উত্তর কটা? 3টি কারণে মেরাজ। 1 নম্বর কারণ হলো রজব মাসের প্রথম সপ্তাহ নবীজির কলিজার টুকরা চাচা, নবীজির প্রতি অত্যন্ত মহসেন এবং দাইয়ান ছিলেন, উনি খাজা আবু তালেব। যদিও ইনি ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু আল্লাহর হাবিবের দিকে কেউ রাঙ্গা চোখে তাকাইবে এই সহ্য তিনি করেন নাই। রসুলের অত্যন্ত আদরের চাচা ছিলেন। আল্লাহর হাবিবের প্রতি তার মায়া এবং দয়ার কি ছিল? খুব ছিল, মায়া এবং দয়ার কোনো অভাব ছিল না। তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই চাচা আবু তালেব রজব মাসের প্রথম সপ্তাহে ইন্তেকাল করেন। ইন্না লিল্লাহি। আল্লাহর হাবিবের চাচা যখন ইন্তেকাল করবেন, খুব অসুস্থ, তখন নবীজি তার চাচার কাছে এসেছিলেন। এসে আল্লাহর হাবিব এসে বলেছেন, চাচা আপনি আমার জীবনে এমন কোনো উপকার নাই যা আপনি করেন নাই। আপনার জীবদ্দশায় আমাকে কাফেররা মারবে দূরের কথা, আমার দিকে রাঙ্গা চোখে তাকানোরও সাহস পায় নাই। আজকে দুনিয়ার থেকে আপনি চলে যাচ্ছেন, আপনার তো কোনো উপকার আমি করতে পারলাম না। এই জন্য আপনার দরবারে আমার আকুতি, আপনি একটু দয়া করে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এইটুকু শব্দ আমার কানে কানে শোনাইলে হবে, কেউ শোনার দরকার নাই, আমি নবীর শুনলেই চলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেছিলেন, চাচা আবু তালেব, মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলতে যদি শরম লাগে বাতিজার নামটা বলার দরকার নাই, এই অংশটুকু আমি মাফ করে দিলাম, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, দুনিয়ার কেউ শোনা লাগবে না। আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর কানে কানে বলা, আমি শুনলে, আমি সাক্ষী থাকলে যথেষ্ট। খোদার কসম রে চাচা যান, কোমরে গামছা লাগায় তোমার জান্নাতে নিব। আবু তালেব নবীজির কথা শুই না বললেন, আমাকে উঠায় বসাও। আল্লাহ নবী আবু তালেবকে উঠায় বসাইলেন, তিনি প্রস্তুতিও নিলেন, কেমন যেন কালমা পড়ার জন্য তিনি প্রস্তুতিও নিলেন। এই কথাটা আবু জেহেল যখন টের পাইছে, বল্লম নিয়ে অস্ত্র টস্ত্র নিয়ে তার কাছে আইসে, মোহাম্মদ এখান থেকে সরো। আবু তালেব, তোমার পরিস্থিতি তো ভালো না, আজ সবুতা, তুমি কি ধর্মদ্রোহী হয়ে গেলা? ধর্ম থেকে হয়ে গেলা, বাতিজার সাথে কানে কানে কিসের কথা? বাতিজা সরো। এই বলে আল্লাহর হাবিবরে দূরে বসাইছে, আবু তালেবকে দূরে বসাইছে। এই টাইমে বাতিজার সাথে কানাকানি কোনো কথা শুভ লক্ষণ নয়। হয়তো তুমি কালমা পড়ার নিয়ত করছো। আবু তালেব, গোটা মক্কার মানুষ লজ্জা দিবে, আর লজ্জা নিয়ে তোমাকে মরতে হবে। মানুষ বলবে, আবু তালেব
সাপ যেরকম করতে যাওয়ার আগে সোজা হয়ে যায়, আবু তালেবও কবরে যাওয়ার আগে সোজা হয়ে গেছে। এই বলে মানুষ লজ্জা দিবে, লজ্জা বরণ করিও না, আমি অনুরোধ জানাই। আবু তালেব ডাক দেখো, ভাতিজা কাবিল তুন্নার আলাল আর, ভাতিজা লজ্জার উপরে জাহান্নামকে প্রাধান্য দিলাম, নামে যাওয়ার জন্য তৈরি হইলাম, তবু লজ্জা বরণ করতে পারবো না। শেষ পর্যন্ত আবু তালেব কালিমা পড়ল না। আল্লাহ রসুল কান্নাকাটি করলেন। আবু তালেব মারা গেল, এই বেঈমান অবস্থা মারা গেল। খান দাফনে রসুল শরীক হইলেন। এরপরে ঘরে গেলেন, যাওয়ার পরে চোখগুলো আনারের মতো কালো, অন্নাপ আনারের মতো চোখগুলো লাল হয়ে রয়েছে। খাদিজা বললেন, স্বামী গো, আমার আপনার কি হয়েছে? তুমি কি জানো না আমার চাচা ইন্তেকাল করছে? মানুষ তো আসছে, একদিন মরবে, একদিন, এর কান্নার কি আছে? তুমি তো বলতেছো কান্নার কি আছে? আগামীকাল থেকে যদি আমি মুহাম্মদ মক্কায় বের হই আর আমাকে মানুষ পাথর মারে, ফিরানোর তো কোনো মানুষ নাই। আমার চাচাই ছিল আমার একমাত্র গার্জিয়ান, আমার চাচা ইন্তেকাল করছে, আমি কানবো না তো কি করবো? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া কয়, ওগো আল্লাহর হাবিব, ওগো আমার স্বামী জান, আপনি কি জন্য কান্দেন? ওগো রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ যার অভিভাবক হবে, আল্লাহ যার গার্জিয়ান হবে, এর দুনিয়াতে কোনো গার্জিয়ান আল্লাহ রাখবেন না। আমার মনে হয় আপনার ব্যাপার ঠিক এমনটাই করছেন আমার আল্লাহ। আপনার বাবার সাথে দেখা নাই, গেল বাবা। কিছুদিন পরে মার সাথে দেখা নাই, গেল মা। কিছুদিন পরে গেল দাদা, এখন গেল চাচা। ওগো আল্লাহর হাবিব, ওই দিন দেরি নয় যেদিন আমি খাদিজাতুল কুবরাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেব। আমি খাদিজাও থাকবো না, এমন দিন আসবে। তারপরেও তো আপনাকে দুনিয়াদারি করতে হবে, দুনিয়াতে থাকতে হবে। যার কেউ নাই, সার আছে আল্লাহ। সুতরাং আপনার অভিভাবক আল্লাহ হতে চায়, এই জন্য দুনিয়ার কোনো অভিভাবক আল্লাহ আপনার জিন্দা রাখবেন না। এই জন্য হয়তো আপনার চাচাকে নিয়ে গেছেন। আল্লাহ নবী ডাক দেয়া, খাদিজা চাচা গেল, ভালো কথা, তুমিও চলে যাইবে, এটা কি বললা? খাদিজা বলে, আমার দিলে সাক্ষী দেয়, সপ্তাহটা পারি দেয় কিনা, এই সপ্তাহের ভিতরে আমি খাদিজা আল্লাহর কাছে চলে যাব। প্রথম সপ্তাহ চাচা হারাইছে, যেই কথা সেই কাজ। দ্বিতীয় সপ্তাহে খাদিজা ইন্তেকাল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে শুরু করলেন, খাদিজা, খাদিজা, তুমি জমিদার বংশের মাইয়া ছিলে, আরবের সম্ভ্রান্ত ফ্যামিলির মেয়ে ছিলে, ব্যবসায়ী, বিশিষ্ট সফল ব্যবসায়ী ছিলে। তোমার অসংখ্য টাকা পয়সা আমার জন্য খরচ করেছো, অথচ তোমাকে আমি মুহাম্মদ পছন্দের একটা শাড়িও জীবনে পরাইতে পারি নাই। এক বেলা পেট ভরে খাইলে দ্বিতীয় বেলা পেট ভরে খেতে পারো নাই। আমাকে ক্ষমা করে দিও খাদিজা। খাদিজা বলেন, রসুল গো, আপনার এক নম্বর স্ত্রীর খাতা নাম লেখাইতে পেরে জীবনের সব খরচ করেও আমাকে আমি ধন্য মনে করি। ওগো আল্লাহর হাবিব, আল্লাহ আমাকে অনেক প্রথম স্থান দান করেছেন। আপনি হয়তো আরো বিয়ে করবেন, কিন্তু এরা ওই প্রথম স্থানটা পাবে না। আমি আপনার প্রথম স্ত্রী। আমি সর্বপ্রথম আমার সম্পূর্ণ সম্পদ আপনার জন্য খরচ করেছি। আমি আপনার প্রথম স্ত্রী হিসাবে আপনার জানাজা লাভ করব। আমি আজকে আপনার প্রথম স্ত্রী হিসাবে হাসরের ময়দানে আমি উঠব। আপনার সব কয়টা সন্তানের মা আমি খাদিজা। আপনার অন্য কোনো স্ত্রীর ঘরে সন্তান হইলে এটি দ্বিতীয়বার হবে, প্রথম সন্তান আমার ঘরে আল্লাহ কবুল করেছে। যদি নতুন বিয়ে করেন, ওরা দ্বিতীয় স্ত্রী হবে, তৃতীয় হবে, চতুর্থ হবে, পঞ্চম হবে। কিন্তু আমি তো এক নম্বর। আল্লাহ আমাকে অনেকটি এক নম্বর স্থান দান করেছে। এই স্থানগুলো অন্য কাহারও নয়। আমি আপনার স্ত্রীর খাতা নাম লিখতে পেরে জীবনের সব খরচ করে আমি ধন্য। আপনার প্রতি আমার দাবি নাই। আপনি হয়তো আরো বিয়ে করবেন, আমি বলে গেলাম আপনি বিয়ে করেন, কোনো অসুবিধা নেই, অনুমতি দিলাম। কিন্তু ময়দানে মাশরে সবার আগে আমার টান দিয়ে স্ত্রী বলে উঠাইবেন। আল্লাহু আকবার। বলবেন, এটা আমার প্রথম স্ত্রী, এটা আমার আগিলার স্ত্রী, এটা আমার ভইল বয়সের স্ত্রী। আল্লাহু আকবার। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইনায়ে বিনয়ে কথাগুলো বলতেছিলেন, আল্লাহ নবী কাঁদতেছিলেন আর বিদায় দিলেন। খাদিজাও দুনিয়ার থেকে ইন্তেকাল হয়ে গেল। এখন নবী ঘরে বসে কান্দে আর ডাক দিয়া কয়, কই রে আমার পালক পুত্র যায়েদ ইবনে হারেসা, এদিকে আয়। ঘরেও আমার কোনো গার্জিয়ান নাই, বাইরে আমার কোনো গার্জিয়ান নাই। কাফেররা যদি আমার সাথে দুর্ব্যবহার করত, ঘরে আসলে খাদিজা আমারে সান্ত্বনা দিত। আজকে তো আমাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই।
চল পালক পুত্র চল, এখন আর মক্কায় বের হওয়া নিরাপদ নয়, যে কোনো মুহূর্তে আমার উপর আক্রমণ হতে পারে। কুরাইশদের সাথে মোকাবেলা করার এমন যোগ্যতা শুধু তায়েফের হাওয়াজেন গোত্ররে আছে। তোমাকে নিয়ে তায়েফ যাব, তায়েফ থেকে দুই একজন শক্তিশালী মানুষকে যদি কালমা পড়াইতে পারি তাহলেই শুধু কাফেরদের রোশানল থেকে বাঁচা যাবে, অথবা এদের রোশানল থেকে বাঁচার আর কোনো পথ নাই। এই জন্য আল্লাহর হাবিব যায়েদ ইবনে হারেসা পালক পুত্র নিয়ে চলে গেলেন তায়েফে। তায়েফে যাওয়ার পর তায়েফবাসীদেরকে একটা উড়ানে বসাইলেন, খেজুর বাগানের মধ্যে বসায় বলেন, ওরে তায়েফবাসী, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আবু তালেবের ভাতিজা, আমি আব্দুল মুত্তালিবের নাতি, আমার বাড়ি মক্কায়, রাহমাতুল্লিল আলামিন হিসাবে আমার খেতাব দিয়েছে আমার আল্লাহ। আমি আল্লাহর পিয়ারা হাবিব, আল্লাহ আমারে বন্ধু বানাইছে, রসুল বানাইছে। তোমরা এক আল্লাহর ইবাদত করো আর আমি নবীর তরিকা মতো চলো। নিজের বানানো মূর্তি দেবতা পূজা করলে কোনো লাভ নাই। নিজের হাতে মূর্তি বানায় একে যদি খোদা মনে করে পূজা করো, জীবনেও জান্নাত পাইবা না। আমার কথা শোনো, আমার কথা মানো, আমি রসুল তোমাদেরকে সঙ্গে নিয়ে জান্নাতে যাবো। আল্লাহু আকবার। রাহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তায়েফবাসীদেরকে সুন্দর করে বোঝাইলেন, তায়েফের মুরব্বীরা বলল, সুন্দর কথা বলছে মোহাম্মদ, তুমি মক্কায় যাও, আগামী হজের মৌসুমে আমরা আইতেছি, সেখানে এসে তোমার সাথে দেখা হবে। যারা কালমা পড়তে চায় সেখানে হেরেমে বসে কালমা পড়বে, আপাতত তুমি যাও। যখন নবী রওনা করলেন, পিছন দিয়ে দুই একটা দুষ্ট মানুষ ছিল, ওরা যুবকদেরকে বকাটে যুবকদেরকে নবীর পিছনে লাগাই দিল। দর কত বড় সাহস মোহাম্মদের, আমাদের দেশে এসে আমাদের দেবদেবতাদের বদনাম করে। মোহাম্মদ অক্ষত মদিনা যাইতে দিব না, মক্কা যাইতে দিব না, মোহাম্মদকে মাটির সাথে মিশিয়ে ফেল, মোহাম্মদকে ফাতরের আঘাতে থেতলা বানায় ফেল। নাউজুবিল্লাহ। এ বন্ধু, মক্কার ওই তায়েফের দুষ্ট প্রকৃতির কিছু মানুষ ছিল, গিল্টি প্রকৃতির কিছু মানুষ ছিল, যারা সমাজে গিরা লাগায়। ওই গিরা লাগায় না কয়েকটা বুড়া মানুষ ডাক দেয়া কয়, এই দুনিয়াতে বাচ্চা লাভ নাই, আমাদের বাড়ির উড়ানে বসে আমাদের দেবদেবতার বদনাম করে মোহাম্মদ যায়, এর অক্ষত মক্কায় যাইতে দেওয়া যায় না, রাস্তার মধ্যে মাটির সাথে মিশিয়ে দে। কে আসো কোথায়, ধারালো পাথরগুলো হাত লও, মোহাম্মদকে মারো পাথর। এই বলে আল্লাহর হাবিবের উপরে পাথর মারা শুরু হয়ে গেল। আল্লাহ নবী পাথরের আঘাতে পড়ে যায়, আবার উঠে, আবার পরে আবার উঠে, এইভাবে আল্লাহর হাবিব দৌড়াইতেছিলেন। কিন্তু এদের পাথর আঘাত কোনোভাবে বন্ধ হচ্ছিল না। তখন হযরত আদ্দাস নামক এক গোলাম, উনি বাগানের মালি ছিলেন, ওই বাগানে তিনি উঠলেন। সেখানে উঠে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাগানে আশ্রয় নিলেন। ওই বাগানটা গত রমজানে দেখে আইসি। আল্লাহু আকবার। এই রমজানে আবার যাবো ইনশাআল্লাহ। এইটাই জীবনে একবার দুইবার নয়, আল্লাহ তাআলা 15-16 বার দেখাইছে। আল্লাহু আকবার। তায়েফের ওই বাগানটা এখানে আছে, যেখানে নবীর রক্ত পড়ছিল গো, ওই জায়গার মধ্যে একটা মসজিদ বানায় রাখছে। এই মসজিদের নাম মসজিদে আদ্দাস। হযরত আদ্দাস নামক এক গোলাম ছিল, ওই গোলাম আঙ্গুর বাগানে পাহারা দিতেছিল। ওই আঙ্গুর বাগানে নবী যায় উঠছে আর বলছে, তোমরা একটু ফিরাও, একটু ফিরাও। কাকে ফিরাইব? আমার এই নাবালক ছোট বাচ্চাটার রক্ষা করো। আমার কোনো ছেলে নাই রে তায়েফবাসী, আমার কোনো ছেলে নাই। এই ছেলেটার আমি পালক পুত্র হিসাবে পালছি, আমার ছোট বাচ্চাটার মারিস না। আর ছোট বাচ্চা যায়েদ ইবনে হারেসা, আমার নবী, আমার আব্বা এতিম, আমার বাবারে মাইরো না। যায়েদ ইবনে হারেসা বলে, আমার আব্বাকে মাইরো না। আর নবী বলে, আমার পালক পুত্রকে মাইরো না। এক করুণ দৃশ্য শুরু হয়ে গেল। কাফেররা যায়েদ ইবনে হারেসাকে খেজুর বাগানের সাথে বাঁধছে, বান্দা নবীর হাতে পায়ে বান্দা মাটিতে শুয়াইছে, উপর করে শুয়াইয়া, হাইরে পাথর, পাথরের আঘাতে শরীরের মধ্যে 1 ইঞ্চি জায়গা ফাঁকা ছিল না, যেখানে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয় না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঘাত করতে 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 নবীর জ্ঞান লেস হয়ে যায়, জ্ঞান হারিয়ে ফেলছেন। কাফেররা মনে করছে নবী মারা গেছে। এরপরে কাফেররা চলে গেছে। চলে যাওয়ার পর আল্লাহর হাবিবের মাথায় পানি ঢালা শুরু করছে আদ্দাসে। এরপরও জ্ঞান আসে না। কয়েকটা আঙ্গুর চিপা মুখের মধ্যে দিছে, রসটা যখন নবীর গালের ভিতরে গেছে, নবী চোখ খুলে তাকাইছে। আল্লাহ নবীর এমন মারা মারছে,
কান্দে বাইরো না মাই রোনা কাফের মাইরো না, আমি নবী পাগল না। নবী আমার গল্লিমা তাজরিবুন, তোমরা কেন মারো? কইন্তা মজনুন, তুমি পাগল। আল্লাহ নবী গলাস্তু বিমজনুন, আমি পাগল নই। ওয়ালাকিন্নী আবদুল্লাহ ওয়া রাসূল, আমি আল্লাহর বান্দা এবং তার রাসূল। তোমরা আমাকে মাইরো না। কে শুনে কার কথা গো? মারতে মারতে নবীকে অজ্ঞান করে ফেলে। আল্লাহর হাবিব এইভাবে রাইকা চলে যায়। হযরত আদ্দাস খেজুরের আঙ্গুরের রস খাওয়াইতেছিলেন, ইতিমধ্যে জিবরাইল হাজির। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর হাবিবকে উঠায় বসাইছে। বসানোর পর বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একা আসি নাই, 40,000 ফেরেশতা নিয়ে আইছি। ওই পাহাড়ে 20,000, ওই পাহাড়ে 20,000, তায়েফের বড় বড় দুই পাশে দুইটা পাহাড়ে 20-20, 40,000 ফেরেশতা নিয়োগ আছে। আপনার অনুমতির অপেক্ষায়, আপনি পারমিশন দিলে দুটি পাহাড় দিয়ে এমন চাপা দেব, কাফেরদেরকে পাউডার বানায় ফেলব। জোরে আল্লাহু আকবার। আল্লাহ নবী ডাক দেয়া, আল্লাহুম্মা ইহদি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ গো, আমার কওমকে হেদায়েত করেন, এরা আমাকে চিনে নাই, আমাকে না চিনে মারছে, আল্লাহ তাদেরকে হেদায়েত দিয়ে দেন। আল্লাহ নবী ধ্বংসের পারমিশন দেয় নাই, জিবরাইল নবীকে কুলে করে মক্কায় পৌঁছায় দেয়। আল্লাহ নবীকে মুহূর্তের মধ্যে মক্কায় পৌঁছায় দেয়। মক্কায় রক্তাক্ত জামা নিয়ে নবী যখন হাঁটতেছিলেন, নিজের কুল জুতাগুলো, জুতাগুলো রক্তে ভরে গেছিল। আল্লাহু আকবার। পানি ঢুকাইলে জুতার মধ্যে যেরকম গলায় গলায় থাকে, নবীজির গায়ের রক্ত একবার জুতারি গলায় গলায় ভরা ছিল। এই অবস্থা ছিল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আপন ছোট বোন হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি যখন দেখলেন আপন চাচতো ভাই আল্লাহর হাবিবকে এইভাবে রক্তাক্ত করা হয়েছে, উম্মে হানি মহিলা পর্যন্ত তরবারি ঘুরাইতে শুরু করছে। তোমরা কারা গো, জলদি বের হয়ে আসো। কুরাইশের গায়ে হাত দিছে, আর বসে থাকা যায় না। হযরত উম্মে হানি বললেন, ভাইয়া তোমাকে কে বলছে, কে মারছে, একবার বলো। এদের প্রতিশোধ না নিয়ে আমরা বাড়িতে ফিরবো না। মক্কার পুরুষ দূরের কথা, একটা মহিলা পর্যন্ত বাড়িতে থাকবো না, ঘরে বসে থাকবো না, তোমার রক্তের প্রতিশোধ নেব। তোমার ধর্ম আলাদা হতে পারে, আমাদের ধর্ম আলাদা হতে পারে, কিন্তু কোরাইশের তো সন্তান, এটা সবাই জানে। কোরাইশের গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস আরবকে কে দিছে? কোরাইশের গায়ে হাত দিয়েছে, এত বড় সাহস আরবকে কে দিল? আল্লাহর হাবিবের গোত্রীয় মানুষ অগ্নি শর্মা হয়ে তরবারি ঘুরাইতে লাগলো। আল্লাহ নবী বললেন, আমার বোন ও আমার চাচারা, আমার চাচতো ভাইরা, শোনো, আমাকে কাফেররা যেখানে মারছে আমি সেখানে তাদেরকে মাফ করে দিছি। আল্লাহু আকবার। আমার রক্তের প্রতিশোধ নিলে এত খুশি হব না, কালমা পড়লে যত খুশি হব। সুবহানাল্লাহ।